হাসিনাকে জবাবদিহি করতে হবে। কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন, তারপর থেকে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন হলো? গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার নেপথ্য কারণ হিসেবে চমক মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা সন্দেহ করি। তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। রুমিন ফারহানা বলেছেন, জানি না তখন তাকে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা এমন কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে। আর এজন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, দল ও দেশের দায়িত্ব নেয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন। জানা গেছে, খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। 3 দিন পর সিসিইউতে খালেদা জিয়ার শয্যাপাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে শনিবার তিনি কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে শনিবার সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকরা এ পরিস্থিতিকে এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীল ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চিকিৎসকেরা আগামী 2-1 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকেই নেওয়া হবে, যেখানে তার চিকিৎসা হয়েছিল। আর সেটি সম্ভব না হলে কম দূরত্বের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার চেষ্টা করা হতে পারে।